রাজা, রানী আর উইন্ডসর ক্যাসেল। স্টেশনে রাখা এই রয়্যাল ট্রেনই জানান দিচ্ছে যে আমরা ঠিক জায়গায় চলে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি উইন্ডসরে। আমরা এখন আছি কুইন্স ওয়াকওয়ে। এখান দিয়েই রানী ক্যামেলিয়া হেঁটে যান, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমার অপোজিটেই হচ্ছে ক্যাসেল। জানি না আজকে রাজা রানী এখানে আছেন কিনা, বাট আমরা এসছি সকাল সকাল, ওয়েদারটা মোটামুটি। আর এই যে রাস্তাটা আছে কুইন্স ওয়াকওয়ে, এটা হচ্ছে সব থেকে ছোট স্ট্রিট। আর কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে ফ্ল্যাগস আর দুদিকে দোকান, তো দারুণ। আর একটু পরেই শুরু হবে চেঞ্জ অফ গার্ডস। যেমন আমরা বাকিংহাম প্যালেসেও দেখেছিলাম, সকালবেলার সৈন্যরা বা গার্ডসরা এদিক দিয়ে ঢুকবে, প্রবেশ করবে ক্যাসেলে, আর যারা রাতে পাহারা দিচ্ছিল তারা এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে, ওয়েট করছি কখন তারা চেঞ্জ হবে। লেটস সি। গার্ড দেখে হাতে খানিকটা সময় রয়েছে, লাঞ্চেরও টাইম হয়ে গেছে, আর আমরা চলে এসেছি ওয়াগামামাতে। এটা জানিস কে? মিস্টার বি। ঢোকার টিকিটের একটা পার্টিকুলার টাইম রয়েছে, তো আমরা একটু বিফোর টাইম রয়েছি, তাই আমাদেরকে একটু ওয়েট করতে বললো। এখানে ক্যাসেলে যাওয়ার জন্য বিশাল লম্বা লাইন পড়েছে। এখন আমরা যাই, গিয়ে লাইনে দাঁড়াই। এখন আমরা রয়েছি ক্যাসেলের ভেতরে, কিন্তু এখন আমাদের সিকিউরিটি চেকিং হবে এবং তারপর আমরা ফাইনালি ক্যাসেল ট্যুরের জন্য এগোতে পারবো। বিশাল লম্বা লাইন পড়েছে, দেখতেই পাচ্ছেন, পুরো এয়ারপোর্টের মতো ফিল হচ্ছে। এয়ারপোর্টে যেমন সিকিউরিটি চেকিং হয়, এখানেও কিন্তু ক্যাসেলে ঢোকার আগে সিকিউরিটি চেকিং হয়েছে। সিকিউরিটি চেকিং করে ফাইনালি আমরা চলে এসেছি ক্যাসেলের ভেতরে। আর এখানে এসে একটা নতুন জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এই ক্যাসেলে একবার টিকিট কাটা হলে 1 বছর সেটার ভ্যালিডিটি থাকে। বছরের যে কোনো সময় যে কোনো টাইমে এখানে আসা যায়। আমরা তো অনলাইনে টিকিট কেটেছিলাম, আর এখানে এসে হার্ড কপিও নিয়ে নিয়েছি। ক্যাসেলের ভেতরে এরকম প্রচুর জায়গা আছে যেখান থেকে খুব সুন্দর ফটো পাওয়া যায়। তো এরকম অনেক জায়গায় আপনি পাবেন, সো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাই যে কোনো জায়গা থাকলেই দাঁড়িয়ে পড়বেন না, এগোতে থাকবেন, কারণ প্রচুর বড় এই ক্যাসেলটা। পুরোটা কভার করতে হলে প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে ফটো ক্লিকের থেকে বেটার এগোতে থাকুন, ভালো জায়গা তো পেয়েই যাবেন। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে এই পুরো ক্যাসেলের যতগুলো টাওয়ার রয়েছে তার মধ্যে সব থেকে বড় টাওয়ার ওইটাই। নামটা যদিও এখন মনে পড়ছে না, দেখে এসেছিলাম, বাট এখন এই মুহূর্তে নামটা ভুলে গেছি। এত সুন্দর এখানকার বিউটি, সেটা দেখেই ভুলে গেছি।
যেতে যেতে এই ক্যাসেলের ব্যাপারে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এইটাই হচ্ছে একমাত্র ক্যাসেল যেটাকে অফিসিয়ালি রয়্যাল রেসিডেন্সও বলা যেতে পারে। কুইন ভিক্টোরিয়া যখন বেঁচে ছিলেন তখন এখানেই উইকেন্ড এখানে কাটাতেন। 11th সেঞ্চুরিতে তৈরি এই ক্যাসেলটির কোনায় কোনায় রয়েছে ইতিহাস। আর সেই সমস্ত ইতিহাস জানতে হলে কি করতে হবে? জানতে হলে ক্যাসেলে ঢুকে চেকিং এর পর আমাদেরকে এরকম একটা অডিও ডিভাইস এখান থেকে কালেক্ট করে নিতে হবে। আর ব্যাস, তাহলে ক্যাসেলের বিভিন্ন জায়গার হিস্ট্রি আপনি খুব ইজিলি জেনে যাবেন। পুরো ইউকের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট ক্যাসেলস। বাকিংহাম প্যালেস হচ্ছে কিং এবং কুইনের অফিস, বাট দিস ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ কিং অ্যান্ড কুইন। অনেক রাজা মহারাজারা এই ক্যাসেলে থেকেছেন। আমরা হেঁটে যাচ্ছি ওই রাস্তা ধরে। ওফ, ভাবলে কেমন লাগছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সারিয়াল এনভায়রনমেন্ট। আমরা হেঁটে যাই আর দেখি আগে কি আছে। আমার এইদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট জর্জ চ্যাপেল। বেসিক্যালি এটা একটা চার্চ। রয়্যাল নানান রকম সেরিমনি এখানেই হয়ে থাকে। প্রিন্স হ্যারি আর মেগান মার্কলের ওয়েডিং সেরিমনিও এখানেই হয়েছিল। জর্জ চ্যাপেল থেকে একটু এগিয়ে এলেই এরকম একটা বড় জায়গা দেখতে পারবেন যেখানে গার্ড রুমস রয়েছে। এখানেই প্রতিদিন সকাল 11টার সময় চেঞ্জিং গার্ড সেরিমনিটা হয়ে থাকে। আর ওই যে দেখতে পাচ্ছেন একজন রয়্যাল গার্ড দাঁড়িয়েও আছে। তবে বি ভেরি কেয়ারফুল, কারণ এই রয়্যাল গার্ডদেরকে বদার করা কিন্তু একদমই রুলসের বাইরে। এই পুরো প্যালেসটা যেহেতু রয়্যাল ফ্যামিলি মেম্বারদের অ্যাকচুয়াল রেসিডেন্স, তাই এখানে রয়্যাল গার্ডরা ছাড়াও পুলিশরাও কিন্তু পাহারায় রয়েছে। তো বি কেয়ারফুল। গার্ড রুম দেখে এখন আমরা যাচ্ছি সেন্ট জর্জ চ্যাপেলে। আমরা এখন সেন্ট জর্জ চ্যাপেলের ভেতরে যাচ্ছি। আর এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো কিছুক্ষণের জন্য ক্যামেরার বিরতি রইল। সেন্ট জর্জ চ্যাপেল তো ঘোরা আমাদের হয়ে গেল। ভেতরে আগেই বললাম যে ভিডিও ফটো কোনো কিছুই অ্যালাউ নয়। তবে এখানে রাজা হেনরি 6, রাইট, হেনরি 6 এর বিশাল বড় লম্বা তরোয়াল, তারপরে হচ্ছে কুইন এলিজাবেথ, তারপরে হচ্ছে কুইন মেরি, এদের সমাধিও রয়েছে দেখলাম। আরো অনেক কিছু আছে। খুব সুন্দর, মানে এত সুন্দর সাজিয়ে রেখেছে সত্যি। তারপর একটা দরজা প্রিয়াঙ্কা দেখালো, রেড ডোর। রানী যখন বেঁচে ছিলেন আর কি, তখন ওই ডোরটাই ইউজ করতেন চ্যাপেলে আসার জন্য। এখনকার রানী ইউজ করেন না, সেইটা জানি না। এতক্ষণ আমরা ছিলাম ক্যাসেলের লোয়ার ওয়ার্ডের দিকে, এখন আমরা লোয়ার ওয়ার্ড থেকে মিডল ওয়ার্ডের দিকে যাচ্ছি। চলে এসেছি ক্যাসেলের মিডল ওয়ার্ডে, আর এখানেই রয়েছে কুইন মেরিজ ডল হাউস। লাইনটা একবার দেখুন, বিগ লাইন। ওই মাথা থেকে শুরু হয়েছে,
অ্যান্ড লাইন চলে গেছে একদম ওইদিকে। ফাইনালি আমরা ডল হাউসের কাছে চলে এসেছি। অলমোস্ট 20 মিনিট দাঁড়িয়েছি না লাইনে? হ্যাঁ 20 মিনিট তো হবে। 20 মিনিট হবে। এখানে কুইন মেরিজ ডল হাউস আছে, প্লাস আছে স্টেট অ্যাপার্টমেন্টস। স্টেট অ্যাপার্টমেন্টসে অনেকগুলো রুমও আছে। হ্যাঁ, তো দুটো মিলিয়ে আমাদের এটা অনেকটা কভার হবে। কুইন মেরিজ ডল হাউস দেখে আমরা চলে গেছিলাম স্টেট অ্যাপার্টমেন্টসে। ওখানে অনেকগুলো রুম রয়েছে, রাজার বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম, রাজারা যেখানে রাজা রানীর ডাইনিং রুম। সব থেকে মজার ব্যাপার হচ্ছে রাজা রানীর কিন্তু আলাদা আলাদা ডাইনিং রুমও দেখলাম। এটাই অবাক কাণ্ড, রাজা রানী কি তাহলে তখনকার দিনে আলাদা আলাদা খেত? সবই ভালো, খালি ভালো বললে ভুল হবে, অসম্ভব সুন্দর। কিন্তু ওখানেও ভিডিও ফটো তোলা বারণ, তাই কোনো কিছুই আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কোয়াড্রাঙ্গল। এই মাঠে আগেকার দিনে নাইটসরা ঘোড়ায় চেপে কোনো স্পোর্টসে পারফর্ম করতো। আজকের দিনে তো নাইটও নেই, ঘোড়াও নেই। আজকের দিনে যেটা হয়, কোনো অনুষ্ঠান হলে প্রসেশন হয়, ক্যারেজে করে রয়্যাল মেম্বার্সরা এখানে আসে। তো এটা হচ্ছে এই জায়গার বিশেষত্ব। চলে এসেছি এই ক্যাসেলের ভেতরেই একটা গিফট শপে। আসলে এখানে রয়্যাল গার্ডদের টুপি পাওয়া যাচ্ছে, তো প্রজ্ঞান আর আমি ভাবছি যে সেরকম কিছু একটা নেব। চলুন গিয়ে দেখা যাক। আমরা পেয়ে গেছি রয়্যাল গার্ডদের ক্যাপ আর তার সাথে ফ্রিজ ম্যাগনেট। আমাদের ছোট্ট রয়্যাল গার্ড। ক্যাসেল ঘোরা আমাদের হয়ে গেছে, এখন বাজে দুপুর 3টে আর আমরা ক্যাসেল থেকে বাইরেও চলে এসেছি। এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে লং ওয়াক। আর এই জায়গাটার নাম কেন লং ওয়াক সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখেছেন ক্যাসেল থেকে এই রাস্তাটা কত দূর অবধি চলে গেছে? এই রাস্তাটা প্রায় 3.3 মাইল অবধি লম্বা, বিশাল বড় রাস্তা। চলুন ওয়াক করতে করতে ঘুরে দেখা যাক। টিনটিন তো অনেকটাই এগিয়ে গেছে, আর সাথে আমাদের বন্ধুরাও অনেকটা এগিয়ে গেছে। আমি ভিডিও তুলতে তুলতে আর ফটো তুলতে তুলতে আজকে আমি সব থেকে লেট। কোনটা ছেড়ে কোনটা তুলবো বুঝতেই পারছি না, কারণ চারিদিকেই সিনিক বিউটি এত অসাধারণ যে ফটো তুলে আর ভিডিও তুলে না মন ভরছে না ঠিক। হিথ্রো এয়ারপোর্টটা এতটাই কাছে যে এখানে আমরা 3-4 ঘন্টা ছিলাম ক্যাসেলের ভেতরে, তার মধ্যে যে কতগুলো প্লেন উড়ে গেল তা অগুন্ত। লং ওয়াক করে আমরা সবাই রীতিমতো একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই একটু ইঞ্জিনে দম দিতে হবে, একটু চার্জ করতে হবে ব্যাটারিটাকে। তাই এখন আমরা এখান থেকে সোজা কোনো একটা রেস্টুরেন্টে চলে যাব, ওই টুকটাক হালকা ফুলকা কিছু স্ন্যাক্সের জন্য। এসেছিলাম একটুখানি হালকা ফুলকা কিছু খেতে, কিন্তু পুরো গলা পর্যন্ত খাবার খেয়েছি, এত ফুল হয়ে গেছি। আর সারাদিন এত হাঁটাহাঁটি হয়েছিল, ক্লান্তও ছিলাম, তো বসে টানা 2 ঘন্টা আমরা গল্প টল্প করে এখন বাজে সন্ধ্যে 7:30, দেখে যদিও বোঝার উপায় নেই। এখন আমরা বেরিয়েছি একটু সিটিটাকে এক্সপ্লোর করব বলে, কিন্তু জানি না কতটা কি করতে পারবো, কারণ ম্যাক্সিমাম জায়গায় আপনারা জানেনই এখানে দোকানপাট সবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়।
তো দেখা যাক কতটা কি খোলা পাই আমরা। দু ঘন্টা ধরে খাওয়া দাওয়া করে আমরা এসেছি রিভার বোট সাইডে বোটিং করতে, বাট অবভিয়াসলি দেরি হয়ে গেছে বলে সব ক্লোজ। এখানে এসে জানতে পারলাম যে সকাল 11টায় অফিস খোলে আর 2টোয় বন্ধ হয়ে যায়, তার মধ্যেই সব বুকিং করে রাখতে হয়। এখনো বোট চলছে, কিন্তু যারা আগে থেকে টিকিট কেটে রেখেছে তারাই এন্ট্রি পাবে, আমরা কোনোভাবেই পেলাম না। যাই হোক, আজকের এই সুন্দর ভিউ দেখে আর হাঁসেদেরকে খাবার খাইয়ে নিজেদেরকে সান্ত্বনা দিতে হবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।